তোলপাড় সৃষ্টি করা বড় ঘোষণা জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের কাউন্টডাউন শুরু। জুনের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো। ৩ ধাপে বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনা, ৩৫,০০০ কোটি টাকার বরাদ্দ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে আসছে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক পরিবর্তন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বড় অগ্রগতির খবর সামনে এসেছে। বহুদিনের দাবি, আলোচনা, আন্দোলন এবং প্রশাসনিক টানাপড়েনের পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে বাস্তবায়নের সময়সীমা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। সরকারের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে এখন নবম পে স্কেলের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এর প্রথম ধাপ কার্যকর হতে পারে বলে ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের অর্থনৈতিক অবস্থা, বাজেটের সক্ষমতা, রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের ভারসাম্য নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা। দীর্ঘ বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসে যে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন এখন চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে। সরকারি সূত্র জানিয়েছে, এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৩৫,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এই বিশাল অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হবে, যাতে দেশের অর্থনীতির ওপর হঠাৎ চাপ তৈরি না হয় এবং একই সঙ্গে কর্মচারীরাও পর্যায়ক্রমে সুবিধা পেতে পারেন। এই পরিকল্পনার প্রথম ধাপ শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের ওপর ৫০% পর্যন্ত আর্থিক সমন্বয় কার্যকর করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপেই কর্মচারীদের হাতে বাড়তি অর্থ পৌঁছে দেওয়া হবে, যাতে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে তারা নিজেদের আর্থিক অবস্থান কিছুটা শক্তিশালী করতে পারেন। দ্বিতীয় ধাপে কার্যকর হবে সম্পূর্ণ নতুন বেতন কাঠামো। এখানে নতুন গ্রেড, নতুন বেসিক, নতুন হিসাব এবং নতুন কাঠামোর অধীনে কর্মকর্তা কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। দীর্ঘদিনের পুরনো কাঠামো বাদ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে পুরো ব্যবস্থাকে সাজানো হবে বলে জানা গেছে। তৃতীয় ধাপে যুক্ত হবে বিভিন্ন ধরনের ভাতা ও আনুষঙ্গিক আর্থিক সুবিধা, বাসা ভাড়া, চিকিৎসা সুবিধা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হবে। সরকারের মতে এই ধাপটি পুরো ব্যবস্থাকে পূর্ণাঙ্গ রূপ দেবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য বড় পরিবর্তন নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে একই কাঠামোতে চলে থাকা কর্মচারীরা নতুন উদ্দীপনা নিয়ে কাজে ফিরতে পারবেন এবং প্রশাসনিক গতি আরও বাড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা, দাবি আর আন্দোলনের পর যখন বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই উত্তেজনা বেড়ে যায়। অনেকেই মনে করছেন, এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাস্তবায়নের আগে সব প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। কোনো ধরনের জটিলতা যাতে না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। বাজেট ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রশাসনিক অনুমোদন পর্যন্ত প্রতিটি ধাপ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের অস্থিরতা এবং দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক চাপ অনেক বেড়েছে। এই অবস্থায় নতুন পে স্কেল কার্যকর হলে তা তাদের জন্য বড় স্বস্তির কারণ হবে। জুন মাসের প্রথম সপ্তাহকে কেন্দ্র করে এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। সবাই অপেক্ষা করছেন কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং কবে বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হবে, কারণ এই বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি নতুন আর্থিক বাস্তবতার সূচনা। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ কার্যকর হওয়ার পর পরবর্তী ধাপগুলোর সময়সূচিও প্রকাশ করা হবে। ধাপে ধাপে পুরো কাঠামো বাস্তবায়ন শেষ হলে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন একটি আর্থিক যুগের সূচনা হবে। দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং প্রতীক্ষার পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যেখানে বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার। এখন সবার চোখ জুন মাসের প্রথম সপ্তাহে, কারণ সেই সপ্তাহেই শুরু হতে পারে জাতীয় নবম পে
স্কেলের নতুন যাত্রা। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, আর সেই ঘোষণার পরই শুরু হবে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর নতুন অধ্যায়। নতুন বেতন কাঠামো, নতুন আর্থিক শক্তি এবং নতুন প্রশাসনিক গতি, সবকিছু মিলিয়ে জাতীয় নবম পে স্কেল হতে যাচ্ছে সময়ের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত।